হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম 10তম ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে অর্ডারগুলো চেক করতে হয় এবং অর্ডারগুলো চেক করার কারণটা কি। এফবিএ দুই ধরনের অর্ডারে আমরা চেক করা দেখাবো এবং অর্ডার চেক করার ফলে কি কি স্টেপ প্রসেসগুলো থাকতে পারে, নেক্সট স্টেপ লাইক আপনার রিটার্ন রিফান্ড এগুলো কিভাবে করতে হয়। সো এই টাইপের কিছু খুঁটিনাটি ব্যাপারগুলো যেগুলো আপনি জানতে হবে সেই জিনিসগুলো আমরা আজকে দেখাবো। প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা শিখেছিলাম যে অ্যামাজনের যে এফবিএ শিপমেন্ট, সেই শিপমেন্টগুলোর প্রবলেমগুলো যদি আসে সেগুলো কীভাবে অ্যাকনোলেজ করে এবং সলভ করতে হয়। অ্যান্ড আশা করি আপনার ওই ব্যাপারগুলো ভালো মতো ক্লিয়ার হয়েছেন, না হইলে প্লিজ গ্রুপে কিন্তু জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? তাহলে এটা হলো এই যে অ্যামাজনের একটা হোম পেজ। এখন এইখান থেকে আমরা অর্ডার কিভাবে ট্র্যাক করব সেখানে ডাইরেক্ট চলে যাই আমরা। হ্যাঁ, এই যে ম্যানেজ অর্ডারস, প্রথমে এই ড্রপ ডাউন থেকে ম্যানেজ অর্ডারসে ক্লিক করলে আপনি অর্ডারগুলো দেখতে পারবেন। হ্যাঁ, এখানে দেখেন দুই ধরনের অর্ডার আছে। একটা হলো এইটাতে যদি ক্লিক করেন ভিউ সেলার ফুলফিল্ড অর্ডারস, তাহলে আপনি সেলার ফুলফিল্ড মানে হলো এফবিএম অর্ডারগুলো দেখতে পারবেন। এখন দেখেন এই সেলারটা আসলে বেশিরভাগ অর্ডারই এফবিএম দিয়ে শিপ করে, সো আমরা এর জন্য ওর এফবিএম অর্ডারগুলো ওর এইখান থেকে দেখব, আর এফবিএ অর্ডারগুলো আমরা আরেকটা অ্যাকাউন্ট থেকে দেখে নিতেছি, ঠিক আছে? সো প্রথমে ভিউ সেলার এখানে যান, এটা ক্লিক করার পরে এখানে আপনি তিন ধরনের অপশন দেখতে পাইতেছেন। একটা হলো পেন্ডিং, আরেকটা হলো আনশিপড, আরেকটা হলো ক্যান্সেলড। সো কোনটার কি কাজ সেটা আগে দেখি। হ্যাঁ, পেন্ডিংয়ের অর্ডারগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে পেন্ডিংয়ে কী ধরনের অর্ডারগুলো থাকে। দেখেন এই অর্ডারটা 8 ঘন্টা আগে আসছে, এখানে বলতেছে এটা একটা বিজনেস অর্ডার। এবং এখানে টোটাল 5টা ইউনিট আছে, আর এখানে 2টা, এখানে আবার 2টা। সো এখন এই অর্ডারগুলোর ভিতরে ঢুকলে আরও কিছু অপশনস আছে, সেগুলো আমরা দেখব। হ্যাঁ, সো এই যে অর্ডার আইডিতে ক্লিক করে ফেললাম, ক্লিক করার ফলে এইখানে দেখেন কিন্তু অপশনগুলো আসছে। এবার ব্যাকে চলে যাই, এখানে আপনি ডিটেলসটা দেখতে পাইছিলেন। এবার দেখেন আনশিপডে যদি ক্লিক করি, এখানে আপনার আনশিপড অর্ডার মানে হলো এই অর্ডারগুলো আপনার অর্ডার করছে কাস্টমার বাট শিপ করা নেই। এখানে কিছু ট্যাগস আপনি দেখতে পাইতেছেন, আসেন ট্যাগসগুলো একটু দেখি। এখানে দেখেন আনশিপড, তারপরে এখানে লেখা সিগনেচার কনফার্মেশন রিকমেন্ডেড। এই জায়গাগুলো আটকে আছে, সিগনেচার কনফার্ম রিকমেন্ডেশন। সো এখন আমি যে কোনো একটা ব্যাক এন্ডে অর্ডারে চলে যাই, ধরেন এই অর্ডারটায় যদি যাই, এখানে দেখেন 2টা অপশন আছে, বাই শিপিং আর কনফার্ম শিপিং। কনফার্ম শিপিংয়ে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনার এখানে যা কিছু ডিটেলস অ্যাড করতে হবে, লাইক হলো শিপ ডেট, শিপ ফ্রম, এটা হলো আপনার ওয়্যার হাউস অ্যাড্রেসেস। হ্যাঁ, কোন ওয়্যার হাউস দিয়ে আপনি প্রোডাক্টটা শিপ করতেছেন। ক্যারিয়ার অপশনগুলো দেখেন, এইখানে যে ক্যারিয়ার অপশনগুলো আছে এর ভিতর থেকে আপনার হলো ইউএসএতে অর্ডার শিপ করার জন্য ইউজ করতে হয়। সো মনে করেন আপনি যদি এফবিএম প্রোডাক্টগুলো সেল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট কিনতে হবে, অথবা আপনি বাই শিপিং অপশনটা যদিও ওর এইটাতে নাই, অ্যামাজন কিন্তু নিজেও ট্র্যাকিং আইডি ডেলিভার করে, সো সেই অপশনটা আপনি নিতে পারেন। তারপর দেখেন শিপিং সার্ভিসেস, সো এইটা যদি সিলেক্ট করেন তখন আপনি ওইটা দিতে পারবেন। সো এখানে দেখেন, এইখানে হলো ইউএসপিএস যখন সিলেক্ট করছি ইউএসপিএসের বিভিন্ন শিপিং মেথডগুলো দেয়া আছে। তারপরে এইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করার পরে এইখানে ট্র্যাকিং আইডিটা মাস্ট। এইটা আপনি যখন ইউএসপিএসে গিয়ে একটা শিপমেন্টের জন্য ক্রিয়েট করবেন তখন ওরা একটা ট্র্যাকিং আইডি আপনাকে দিবে। আপনাদের ভিতরে যারা অলরেডি বাংলাদেশে বিজনেস করছেন এবং বাংলাদেশে কিছু ক্যারিয়ার মেথড ইউজ করছেন লাইক রেডেক্স, ওদের দেখবেন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে প্রথমে আপনি সেলার হিসাবে আপনার প্রোডাক্ট যে অর্ডার হয়েছে সেই ইনফরমেশনগুলো দেন, কার কাছে পাঠাইতে হবে দেন, তারপর তারা একটা ট্র্যাকিং আইডি দেয়। সো বিদেশে এই ট্র্যাকিং আইডিটা খুবই কমন, কারণ ট্র্যাকিং আইডির মাধ্যমে আপনার প্রোডাক্টটা কই আছে সেটা দেখা যায়। সো এই কারণেই আপনি যখন এইরকম কোন একটা প্রোডাক্টের ইউএসপিএস থেকে আপনি ট্র্যাকিং আইডিগুলো কিনবেন তখন এখানে সেটা সাবমিট করবেন, ঠিক আছে? আর যদি না করেন তাহলে ট্র্যাকিং নাম্বার নট প্রোভাইডেড বাই কুরিয়ার, এইটা সিলেক্ট করবেন, যে কোনো একটা করতে হবে। যদি আপনার ট্র্যাকিং আইডি মিসিং থাকে সবসময় তাহলে কিন্তু অ্যামাজন আস্তে আস্তে আপনাকে এফবিএম করার অপশনই বন্ধ করে দিবে। এছাড়াও আপনি এখানে ক্যান্সেল করতে পারবেন অথবা প্রিন্ট প্যাকিং লেভেল, এগুলো অপশনগুলো সিলেক্ট করে মানে যদি আপনার বক্সের উপর এই জিনিসটা বসাইতে চান সেটা আপনি বসাইতে পারবেন।
তো এইখানে আমি আর কনফার্ম দিলাম না, যেহেতু এটা আমাদের ক্লায়েন্টের একটা জিনিস। সো এখানে জাস্ট কনফার্ম দিলেই কিন্তু হয়ে গেল। আর যদি আপনি অ্যাড এ প্যাকেজ দেন, সেই ক্ষেত্রে আপনার এই প্রোডাক্টটা যদি দুইটা প্যাকেজের মাধ্যমে যায়, আপনি দুইটার আলাদা আলাদা ট্র্যাকিং আইডি বসাইতে পারবেন। আরও চাইলে আরও অ্যাড করতে পারবেন, অথবা ডিলেট প্যাকেজ ক্লিক করে ডিলেট করে দিতে পারবেন। সো এই গেল হলো একটা আনশিপড এফবিএম আইটেমের অবস্থা, হ্যাঁ, সেটা দেখতে কেমন এবং কি কি কাজ করা লাগে। এখন আমরা নেক্সট যে ট্যাবটা সেটাতে চলে যাই, শিফট। শিফট মানে হলো এই প্রোডাক্টগুলো অলরেডি শিপ করে দেওয়া হয়েছে, ওকে। আর এটা হলো লাস্ট 7 ডেজেরটা দেখাচ্ছে। সো যে কোনো একটা শিফট প্রোডাক্টে আপনি যদি যান, ধরেন আমি এটাতে গেলাম, হ্যাঁ, 3 দিন আগে দেওয়া আছে। সো এইখানে গেলে আপনি কিছু এক্সট্রা অপশন দেখতে পারবেন। দেখেন, এই যে রিকোয়েস্ট রিভিউ, এই অপশনটা কিন্তু আপনার আনশিপ প্রোডাক্টে ছিল না। সো এইটাতে আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাবে, যেখান থেকে আপনি চাইলে কাস্টমারকে একটা ইমেল পাঠাইতে পারবেন যে তুমি আমাকে একটা এই প্রোডাক্টের জন্য রিভিউ দাও। সেইখানে এইরকম একটা অপশন আসে, প্লাস ওকে দিতে হয়। আর আদারওয়াইজ যদি এটা এফবিএ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাজন অটোমেটিক্যালি আপনার এই রিভিউয়ের জন্য ইমেলটা ওদের যে কাস্টমারকে ওরা পাঠাইছে তাকে পাঠায় দেয়, ঠিক আছে। সো এইটা হলো আপনার অর্ডার আইডি, আর এটা হলো সেলার অর্ডার আইডি। যদি আপনার কখনো ইমেল টিমেল করতে হয় তাহলে এই ক্ষেত্রে এইটা ইউজ করবেন। ক্যান্সেলড অর্ডারগুলো দেখি, ক্যান্সেল অর্ডারগুলো দেখলে আপনি বুঝবেন এগুলোর রিজনটা কি। লাস্ট কয়েকদিনে এই অর্ডারটা ক্যান্সেল হয়েছে। সো আমরা এটার ভিতরে ঢুকে রিজনটা দেখার চেষ্টা করব, কারণ এইটা কিন্তু আপনার প্রোডাক্টের যদি কোনো একটা কারণে এটা ক্যান্সেল হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে জিনিসটা আপনার প্রোডাক্টের যে ইমপ্রুভমেন্টটা সেটা আপনি করে নিতে পারবেন। দেখেন, দ্য অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড অ্যান্ড দ্য বায়ার উইল নট be charged for the purchase. No further action is needed. For discrepancies or questions about the cancellation process, the buyer should contact customer service using the service contact us form. এখন আমরা এফবি অর্ডারগুলো দেখার জন্য আর একটা অ্যাকাউন্টে চলে যাব, ওকে। সো এখন আমরা আসেন দেখি হলো এফবি অর্ডারগুলো দেখতে কেমন এবং এটার অপারেশনটা আসলে কিভাবে হয়, কোথায় কি কি অপশন আছে। আজকের কিন্তু আমাদের মেইন টার্গেট হলো অপশনগুলো সম্বন্ধে জানা, হ্যাঁ। সো প্রথমত এই যে এইটাতে ক্লিক করে ভিউ এফবি অর্ডারস, এখানে চলে যাব। যখনই গেলাম তখন আমরা কিন্তু এই যে এই অর্ডারগুলো দেখতে পাইতেছি, যে কোনটা এফবি অর্ডার সেগুলো দেখতে পাইতেছি, এবং যেগুলো পেমেন্ট কমপ্লিট। অনেক সময় হয় কি এফবি অর্ডারে আপনি যদি পেমেন্ট কমপ্লিটও না করেন তাও কিন্তু অ্যামাজন অর্ডার হিসাবে কাউন্ট করে, হ্যাঁ। সো এই কারণে যেগুলো পেমেন্ট কমপ্লিটেড সেগুলোকে আমরা এফবি অর্ডার হিসাবে যদি ধরি, সেই ক্ষেত্রে আপনি দেখেন এগুলো হলো কি একদম শিপ পর্যায়ে চলে গেছে, মানে যেহেতু পেমেন্ট কমপ্লিট এরপরে শুধু শিপ হবে। এখন এই টাইপের অর্ডারের ক্ষেত্রে এই যে দেখেন এই অর্ডারটা কিন্তু ওয়েটিং ফর দ্য পেমেন্ট ভেরিফিকেশন, এটা কিন্তু এখন অ্যামাজন পাঠাবে না। এই যে এটা অ্যামাজন পাঠাবে না, বাট এই ইউনিটটা কিন্তু অ্যালোকেট হয়ে গেছে এই কাস্টমারের জন্য। আনলেস সে এটা ক্যান্সেল করে দেয়, এটা ততদিন পর্যন্ত এই ইউনিটটা তার জন্যই ক্যালকুলেট থাকবে। এখানে আপনি দেখেন এই অর্ডারটা অলরেডি পেমেন্ট কমপ্লিট এইরকম। এখন আমরা পেমেন্ট কমপ্লিট এরকম একটা অর্ডারের ভিতরে ঢুকে দেখবো আসলে এখানে কি দেখায়। সো দেখেন যেই অর্ডারগুলোর পেমেন্ট কমপ্লিট, এখন সাপোজ আপনার এই অর্ডারগুলোর জন্য কিন্তু আপনি চাইলে রিফান্ড অর্ডার করতে পারবেন। রিফান্ড অর্ডার মানে হলো উনি যে টাকাটা পাঠাইছে সেই টাকাটা আপনি তাকে ব্যাক করে দিবেন। সো এখানে যদি ক্লিক করি, সেই ক্ষেত্রে এখনও কিন্তু রিফান্ড হয় না, এখানে কিছু প্রসিডিউরস আছে। সো দেখেন এইখানে ধরেন অর্ডার অ্যামাউন্ট ছিল 79.95। আপনি যদি এই বাটনটায় ক্লিক করে থাকেন সেই ক্ষেত্রে আপনি ফুল অ্যামাউন্টটাই তাকে রিফান্ড করে দিতে পারবেন আফটার ক্লিকিং সাবমিট, হ্যাঁ। এখন কিছু ক্ষেত্রে হয় কি, ধরেন আপনার কাস্টমার মেসেজ দিল যে ভাইয়া আমি যে প্রোডাক্টটা পাইছি সেই প্রোডাক্টটার তো একটা চেইন নষ্ট। এখন একটা চেইন নষ্ট মানে কিন্তু আপনার পুরো প্রোডাক্টটা নষ্ট না, হ্যাঁ। সো এই সব ক্ষেত্রে আপনি আপনার কাস্টমারকে হ্যাপি রাখার জন্য কিছু পার্শিয়াল রিফান্ড করতে পারেন। মানে ধরেন আপনি বললেন যে আচ্ছা ভাই আপনি প্রোডাক্টটা রাখেন, চেইনটা আপনি ঠিক করেন, আমি আপনাকে একটা 30% ডিসকাউন্ট দিয়ে দিতেছি।
সো এইরকম ক্ষেত্রে এইসব অপশনের জন্য এই রিফান্ড অপশনটা আপনাদেরকে নিয়ে আসা, যেন আপনারা এই টাইপের জিনিসগুলো ম্যানেজ করতে পারেন। আর সেলারে যেন রিভিউ খারাপ না হয় সেই সব ব্যাপারগুলো খেয়াল রাখার জন্য এইটা। সো এইসব ক্ষেত্রে এই যে অ্যামাউন্ট টু রিফান্ড এই জায়গায় ক্লিক করে আপনি ধরেন এইখানে 80 টাকার একটা প্রোডাক্ট, 80 টাকার প্রোডাক্টে আপনি 20% ডিসকাউন্ট যদি দিতে চান, তাহলে ধরেন আপনার মোটামুটি $25 ডিসকাউন্ট আসে। এই যে এর মাধ্যমে কিন্তু এই যে $25 দেওয়ার পরে আমি যখন এন্টার চাপ দিছি এইখানে কিন্তু রিফান্ডটা হয়ে গেছে। তো এইভাবে আপনারা রিফান্ডের ব্যাপারটা করতে পারবেন। এইখানে দেখেন রিফান্ড দেওয়ার পরে এই যে ক্যান্সেল রিফান্ডস এটাতে ক্লিক করে কিন্তু আপনি আবার এটাকে গো ব্যাক করাইতে পারবেন। ওকে, সো এইখানে কিন্তু এই যে ক্যান্সেল রিফান্ডসে ক্লিক করার পরে রিফান্ড সাকসেসফুলি ক্যান্সেলড। ওকে, সো এইভাবে আপনি আবার সেই জিনিসটাকে ব্যাক করায় নিয়ে আসলেন। সো ভুলেও যদি কখনো আপনি রিফান্ড করে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা অপশন আছে। আর ওই যে রিকোয়েস্ট রিভিউর অপশনটা আপনাদের দেখাইতে চাইছিলাম সেটা একটু দেখেন। রিকোয়েস্ট রিভিউ ওই জায়গায় ওই অ্যাকাউন্টটা থেকে দেখানো যাইতেছিল না। সো এই আইটেমটা অ্যাট দিস মোমেন্ট এলিজিবল না, কারণ অর্ডারটা কিছুদিন আগে হয়েছে। বাট যখন এই অর্ডারটা আপনার মনে করেন এই যে এই ডেটা চলে যাবে, এই যে 30 দিনের বেশি, 5 থেকে 30 দিন, মানে এই 5 দিন কিন্তু এমন না যে অর্ডার করছে তার 5 দিন পরে, এই 5 দিন হইলো প্রোডাক্টটা কাস্টমার যখন হাতে পাবে তারপরে 5 দিন। অ্যাটলিস্ট অ্যামাজনের সাইকোলজি অনুযায়ী তারা চিন্তা করে যে 5টা দিন একটা লোকের লাগে একটা প্রোডাক্টকে ভালো মতো অবজার্ভ করতে। সো এই কারণে যেই আইটেমগুলো আপনার 5 দিনের বেশি হয়ে যাবে সেগুলো আপনি সেগুলো আপনি কিন্তু রিভিউ রিকোয়েস্ট করতে পারবেন। আর একটা জিনিস আপনারা হয়তো জেনে থাকবেন যে অ্যামাজনে যত আইটেমের রিভিউ বেশি সেই আইটেমের সেল তত বেশি। সো এই কারণেই এই আপনার ইনিশিয়ালি স্টার্টিংয়ের দিকে রিভিউ গ্রো করার ওয়ান অফ দ্য ওয়ে হইলো এই যে রিকোয়েস্ট রিভিউ বাটনটা ক্লিক করা। সো এইভাবে আপনি তার কিন্তু রিভিউগুলো কালেক্ট করবেন সেলারদের থেকে। সো আমি যদি গো ব্যাক চলে যাই, এখন দেখেন কিছু অর্ডার ক্যান্সেলড আছে। সো সেগুলোতে আসলে কি হয় সেটা আমরা একটু দেখে আসি। সো যে অর্ডারগুলো তো ক্যান্সেল করা এখানে দেখতেছেন সেই অর্ডারগুলো আসলে বেসিক্যালি আপনার কাস্টমারই ক্যান্সেল করে দিছে। আর যেহেতু এটা একটা এফবিএ অর্ডার, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমারকে বলার বা কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করার কিছুই নাই, এটা ডাইরেক্ট অ্যামাজন হ্যান্ডেল করবে। সো ভিতরে আমরা একটু ঢুকে দেখি কি অবস্থা হয় ক্যান্সেল অর্ডারের ভিতরে। সো সেম আগেরটা যেমন ছিল এটাতেও সেম দেখেন, দ্য শিপিং অ্যাড্রেস ইজ নট ডিসপ্লেড অ্যাজ দ্য অর্ডার ইজ ক্যান্সেলড। ক্যান্সেল অর্ডার দেখে শিপিং অর্ডারটা আসতেছে না। আর এইখানে আপনি চাইলে সেলার কিছু নোট লিখে আপনি রেখে দিতে পারেন। কিন্তু এটা কিন্তু বাইরের কাছে যাবে না। যখন আপনি এটা ওপেন করবেন এই অর্ডার আইডি দিয়ে সার্চ দিবেন তখনই শুধু আপনিই দেখতে পারবেন। সো এর সাথে আমি আজকে যেহেতু অর্ডারের সাথে কাস্টমার সাপোর্টটা মানে একটা ইম্পর্টেন্ট পার্ট অর্ডারের সাথে, সো আমি এখানে কাস্টমার সাপোর্ট দেখার জন্য আপনি এই যে মেসেজ বাটনটা দেখতে পাইতেছেন এইটাতে ক্লিক করবেন। আর অ্যামাজনের যে কাস্টমারগুলো আছে তারা যদি আপনাকে মেসেজ করে, যদিও অ্যামাজনে মেসেজের ব্যাপারটা খুবই র্যান্ডম না, সো এখানে যদি তারা মেসেজ করে সেই মেসেজের রিপ্লাই আপনার অবশ্যই 24 আওয়ার্সের ভিতরে দিতে হবে। আমি কিছু প্রিভিয়াস মেসেজের কনভারসেশন আপনাদের দেখাইতে চাই আসলে কিভাবে রিপ্লাইগুলো করতে হয়। সো এইখানে প্রথম যে কাস্টমারটা দেখতেছেন সে একটা অর্ডার করছে। সো অর্ডারটা একটু যদি চেক করি, এখন আসেন আমরা মেসেজটা দেখলে বুঝবো যে আসলে কেন এখানে কাস্টমারের সাথে কথা বলা হয়েছে। হাই নিনা, থ্যাংক ইউ ফর শপিং উইথ আস, অ্যামাজন সেলার ব্র্যান্ড would like to follow up on your return message. Hi Nina, I sincerely apologize for the confusion here that we will the correct products right away. Please do not worry about returning the earrings. We will update you with the tracking as soon as it is available. সো এইখানে আসলে একটা ভুল অর্ডার পাঠানো হয়েছিল। সো এইখানে আমাদের কাস্টমার সাপোর্ট যেটা বলছে যে অর্ডারটা ভুল পাঠানো হয়েছে, সো যেটা তোমার কাছে আছে সেটা তোমার রিটার্ন করার দরকার নেই। যেহেতু অ্যামাজনের পলিসি হলো যদি আপনি কোনো কিছু ভুল করেন বা যে কোনো কিছু কাস্টমার যদি রিটার্ন পাঠাইতে চায় সেখানে রিটার্নের যে শিপিং কস্টটা আছে সেটা আপনার বহন করতে হবে। সো এই কারণে আমি যখন প্রোডাক্ট রিসার্চের কথা বলছি তখন আমি আপনাদেরকে বলছি যে মিনিমাম 4 থেকে 5x দামে সেল করতে পারবেন এমন প্রোডাক্টই আপনারা চুজ করেন। তো
তো যখন দেখেন এখানে যখন ওই যে অর্ডারটা পাঠানো হয়েছে তারপরে দেখেন এখানে কিন্তু ট্র্যাকিং আইডি দিয়ে দিছি। সো এইভাবে আরও কিছু দেখি আমরা আসেন। সো এই ব্যক্তি বলছে আই ডু নট সি দ্যাট দিস হ্যাজ বিন শিপড ইয়েট অ্যান্ড ইটস সাপোজ টু বি অ্যারাইভ টুমোরো, ক্যান গেট অ্যান আপডেট অর ট্র্যাকিং ইনফরমেশন। সো এখানে বলা হয়েছে দ্য অর্ডার হ্যাজ বিন শিপড অ্যান্ড শুড বি ডেলিভার্ড টুডে, ফেডেক্স রিগার্ডস প্রিয়াপাল। সো এই অর্ডারটা ফেডেক্সের মাধ্যমে পাঠানো হয়েছে, এটা বলা হয়েছে। ওকে, এইরকম আরও অনেক মেসেজ আছে, বাট এই মেসেজগুলো দেখেন আমার কিন্তু কোনো রেসপন্স নিডেড নাই। সো এটা কিন্তু ভালো যে আমার কোনো রেসপন্স নিডেড নাই। অ্যান্ড এটা কেন ভালো? ভালো কারণ হলো যে যদি এখানে রেসপন্স নিডেড থাকতো তার মানে হলো আমি কাস্টমারের সাথে ডিলে করে রেসপন্স করতেছি, আর এই ডিলেটা 24 আওয়ার্সের বেশি হয়ে গেলে কিন্তু অ্যামাজন ধরবে যে আপনার কাস্টমার রেসপন্স রেট খারাপ, এবং আস্তে আস্তে কিন্তু আপনার ইম্প্যাক্ট পড়বে সেলার সেন্ট্রালে এটার কারণে। ওকে, সো অর্ডারের আরও কিছু মজার সেকশন আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ক্রিয়েট এমসিএফ অর্ডারস। তাহলে এইটা কী জিনিস দেখেন, এইটা হলো একটা ওয়ান অফ দ্য গ্রেট ফিচার অফ অ্যামাজন বলা চলে। ধরেন আপনি অ্যামাজনের এফবিও ওয়্যারহাউসে প্রোডাক্ট রেখে সেল করতেছেন। তো প্রোডাক্ট রেখে সেল করতেছেন, এখন হলো আপনার পাশাপাশি আরেকটা ধরেন ওয়েবসাইট আছে, অথবা এমন হইতে পারে আপনার পাশাপাশি একটা ওয়ালমার্টের অ্যাকাউন্ট আছে। তো আপনি কি করবেন? আপনি কি ওয়েবসাইটের তো আর আপনার এফবিএ করা যায় না, আপনি ওয়্যার হাউসে রাখবেন প্রোডাক্ট, এফবিএ করবেন কিভাবে? সো তারপর আবার ধরেন আপনি ওয়ালমার্টে আপনি WFS এর অপশন থাকা সত্ত্বেও আপনি ধরেন ওয়ালমার্টে আপনি পাঠাইতে চাইলেন, অথবা ধরেন এটা ইবে। সো এইসব জায়গায় কিন্তু আসলে সবসময় যে সেলারই শিপ করে বেশিরভাগ ক্ষেত্রে। সো এইসব জায়গায় যখন আপনার অর্ডার পড়বে তখন আপনি কি করবেন? তখন আপনি ক্রিয়েট এমসিএফ অর্ডারে ক্লিক করবেন, করে যে অর্ডারটা পড়ছে সেইটার ফুল ডিটেলস দিবেন এইখানে, দেওয়ার পরে অ্যাড আইটেমস। সো অ্যাড আইটেমসে গেলে এইখান থেকে আপনি কি করবেন? ধরেন আপনার যে আইটেমটা মানে অর্ডার পড়ছে ওয়ালমার্টে, ইবেতে অথবা আপনার ওয়েবসাইটে, সেইটার আপনি এখানে অ্যাসিনটা বসায় দিবেন, দিয়ে একটু সার্চ দেন। এখানে যদি অ্যাভেলেবেল থাকতো আপনি জাস্ট অ্যাড করে দিতেন। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে, কিন্তু ইউনিট নাই দেখে এই বক্সটা তখন ওপেন থাকতো। আর এইখানে আপনি একটা যদি অর্ডার আইডি বসান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যামাজনে এই অর্ডার আইডি লিখে সার্চ দিলে ওইটা আসবে। প্যাকিং স্লিপ কমেন্টস, এটা আপনি চাইলে দিতে পারেন। দেওয়ার পরে এখানে এই যে ক্রিয়েট অর্ডার ক্রিয়েট হলে, এটা শুধুমাত্র অ্যামাজন এফবি এর যে স্টক আছে সেইখান থেকে হবে। হ্যাঁ, আর এইটার মাধ্যমে কি হবে? এটার মাধ্যমে আপনার দেখতে পাবেন যে আপনি অন্যান্য মার্কেট প্লেসের অর্ডারগুলো অ্যামাজনের মাধ্যমে শিপ করতে পারতেছেন, আর এটা কিন্তু তারা জানবেও না এটা যে অ্যামাজন থেকে পাঠানো হয়েছে। এখন 2 নম্বর অপশন হলো ক্রিয়েট হোল্ড অর্ডার। এটা কি জিনিস? ধরেন আপনার কিছু প্রোডাক্ট, এই ধরেন এই প্রোডাক্টটাই, হ্যাঁ, এই প্রোডাক্টটা আপনার এক্সেস ইনভেন্টরি সম্বন্ধে আপনারা সবাই জানছেন যে এই আইটেমগুলো এখন 90 ডেজের বেশি এফবিও ওয়্যারহাউসে থাকে, আপনি পাঠানোর পরে সেগুলো আপনার এক্সেস ইনভেন্টরি। সো সিম্পলি এক্সেস ইনভেন্টরি আইটেমগুলো আপনি চাইলে এইখানে ক্রিয়েট হোল্ড অর্ডারের মাধ্যমে মানে একটা ধরে রাখতে পারবেন। এতে আপনার যদি ক্যালকুলেশন করে দেখতে হবে, এতে যদি আপনার স্টক মানে এইটা করার কারণে আপনার যদি এক্সপেন্স আসলেই কম হয়, তাইলে কিন্তু আপনি এইটা করে রেখে আপনি আপনার কিছু টাকা বাঁচাইতে পারবেন। আরেকটা ব্যাপার হইলো, ধরেন আপনার একটা সময় হলো ফেস্টিভ্যাল সময়, যেটা বেসিক্যালি সবাই জানে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওকে, সো এই সময়টাতে ধরেন আপনি অলরেডি অনেক ইউনিট পাঠায় রাখছেন যে কোনো একটা স্টোরেজ লিমিটের জন্য। স্টোরেজ ক্যাপাসিটিতে আমরা দেখাইছিলাম যে স্টোরেজের অনেকগুলো সেকশন আছে, সেই অনুযায়ী বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন সেকশনে চলে যায়। যেমন ধরেন আপনি ওভারসাইজড এই প্রোডাক্ট আপনি আগে থেকেই অনেকগুলো পাঠায় রাখছেন, যেহেতু এই জায়গায় জায়গা সবচেয়ে কম দেয় অ্যামাজন। সো ওভারসাইজে আপনি পাঠানোর পরে আপনি দেখলেন যে আপনার যে ওভারসাইজ প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা সেল হইতেছে না, কিন্তু আপনার নতুন একটা ওভারসাইজ প্রোডাক্ট যেটা আগে স্টকে ছিল না বাট আগে সেল হইতো, সেই প্রোডাক্টটা আপনি আনাবেন এখন। সেই ক্ষেত্রে আপনার যে কারেন্ট যে প্রোডাক্টটা সেল হইতেছে না, সেটা একটা ওভারসাইজ প্রোডাক্ট, আপনার ফেরত নিতে অনেকগুলো টাকা লাগবে। সেই ক্ষেত্রে আপনি এই যে ক্রিয়েট হোল্ড অর্ডারটা ক্লিক করে ওই প্রোডাক্টের জন্য একটা হোল্ড অর্ডার ক্রিয়েট করবেন।
এখন দেখেন হোল্ড অর্ডার আসলে কি হয়, এটা এখানে ডিটেলস বলছে যে রিজার্ভ দ্য আইটেম ইন দিস অর্ডার ফর দ্য কাস্টমার, ক্রিয়েট এ শিপমেন্ট অন দ্য অর্ডার ডিটেলস পেজ। সো এটার মাধ্যমে আপনি তাকে একটা দিতেছেন যে আমি একটা অর্ডার ক্রিয়েট করতেছি একটা কাস্টমারের জন্য, তার জন্য আমি কিছু স্টক উঠায় রাখতেছি, সো তুমি এইটা হোল্ড করে রাখো এই স্টকটা। এখন দেখেন যখন আপনি আপনার যে কাজ সেটা হলো যে নতুন প্রোডাক্ট পাঠায় ওইটাকে অ্যাক্টিভ করা, বাট আপনি স্টোরেজের জন্য পারতেছেন না। সো আপনি ওই কার্য যখন শাথিল হয়ে যাবে আপনার, যে হ্যাঁ আপনি আসলেই স্টকটা নিয়ে নিছেন, সব কিছু করে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আবার এই অর্ডারটাকে ক্যান্সেল করে এই স্টকগুলোকে আবার ব্যাক আনাইতে পারেন। এতে আপনার দুইটা জিনিস ঠিক হইলো। এক হইলো যে আপনার এফবি এর যে কস্টিং, যেটা এক্সপেন্স কস্ট, সেটা আপনি সেভ করতে পারলেন। তার পাশাপাশি আপনার যে নতুন আইটেম আনার কথা ছিল যেটা স্টোরেজের জন্য আনতে পারতেছিলেন না, সেটাও নিয়ে আসতে পারলেন। সো আবার যদি এইখান থেকে আপনি চান তাইলে অন্যান্য মার্কেট প্লেসে শিপ করতে হলে যে ক্রিয়েট অর্ডার এই বাটনে ক্লিক করে জাস্ট শিপ করে দিবেন সাথে সাথে। অ্যামাজন এখানে কোনো লোগো বা ওদের শিপমেন্টের বক্সের ভিতরে কোনো লোগো রাখে না, শুধুমাত্র ওই মার্কেট প্লেস জন্য যেহেতু শুধুমাত্র ওই মার্কেট প্লেসের লোকেরা যেহেতু দেখবে, তাই এখানে কোনো অ্যামাজন ব্র্যান্ডিং করা হয় না। সো এটা কিন্তু অন্যান্য মার্কেট প্লেসের রুলসের ভিতরেও পড়ে যে আপনি অন্য কোনো ব্র্যান্ডিং, অন্য কোনো থার্ড পার্টি মার্কেট প্লেসের ব্র্যান্ডিং আপনি করতে পারবেন না। সো অ্যামাজন এই জিনিসটাও মাথায় রাখছে যাতে আপনার অ্যাকাউন্টে বা বিজনেসে কোনো ক্ষতি না হয়। আসলে আজকের ক্লাসটাতে আমরা জানতে পারতেছি যে কিভাবে অর্ডারগুলো চেক করতে হয়, আর এই যে নতুন যে ফিচার এমসিএফ, মাল্টি চ্যানেল ফুলফিলমেন্ট, এমসিএফ মানে হলো মাল্টি চ্যানেল ফুলফিলমেন্ট, এইটা সম্বন্ধে আমরা জানলাম। এই জিনিসটা খুবই একটা ইউনিক ব্যাপার। এছাড়া আরও কিছু পার্ট আছে, যেমন অর্ডার রিপোর্ট, আপনি রিপোর্টটা বানাইতে পারবেন। আপডেট অর্ডার রিপোর্ট ফাইলস যদি আপনি আপডেট করতে চান। ইনসাইড অ্যান্ড অপটিমাইজেশন, এই যে রিটার্ন অ্যান্ড রিকভারি, এই জিনিসগুলো একটু দেখেন। সো অর্ডার রিপোর্টে গেলে এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের রিপোর্ট আছে, আপনি আপনার মতো করে জেনারেট করে নেন। অথবা আপনি যদি চান যে রিপোর্টটা শিডিউল হবে, সেক্ষেত্রে আপনি এখানে এটা বাটনে ক্লিক করে রিশিডিউল দিবেন। আর যদি আপনি চান শিডিউল হবে না, তাহলে এই বাটনটা ক্লিক করবেন। এখন নেক্সট স্টেপ হলো এফবিএম আনশিপড অর্ডার্স। এটাও যেহেতু রিপোর্ট সেকশন, সো এইখান থেকে আপনি ওই রিপোর্টটা নামাইতে পারবেন। তারপর দেখেন অল অর্ডার্সে গেলে আপনি আসলে আপনার টোটাল যত অর্ডার আছে, এই যে বিভিন্ন ধরনের ড্রপ ডাউন আছে, এগুলো চেক করবেন, কোন সময়টা লাগে সেটা দেখে নিতে পারবেন। তারপরে আর্কাইভ অর্ডার্স, এন্ড অফ দ্য ফার্ম অর্ডার। সো আমরা এইখান থেকে জাস্ট রিপোর্টগুলো জেনারেট করবো। ওকে, সো নেক্সট পেজটা হলো রিটার্ন অ্যান্ড রিকভারি ইনসাইড অপারেশনস। ওকে, সো আসলে এইটা আমি একটু দেখি লাস্ট 90 ডেজের। সো 90 দিনে আপনার 11টা অর্ডার ক্যান্সেল হয়েছে। কাস্টমার ইনিশিয়েটেড রিটার্ন রেটস, এটা আপনার প্রায় 9%। তারপর কাস্টমার ভিউ রেট 0 রিটার্ন ফিস, কাস্টমার রিফান্ড ইস্যুড। সোফার আপনি দেখেন একটা অ্যামাজনে বিজনেস করতে হলে যে $994 প্রোডাক্ট আপনার রিফান্ড করে দিতে হইলো। সো এই কারণে আপনার এক্সপেন্সের কথা আমি বারবার বলতেছি। সো এই জিনিসটা মাথায় রেখে প্রপার টাইম নিয়ে রিসার্চ করেন। সো নেক্সট পেজটায় আমরা দেখতেছি ম্যানেজ সেলার ফুলফিল রিটার্ন। সো এইখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন যে কোন সেলার ফুলফিল আইটেমগুলো আপনি রিটার্ন করতে চান। এখানে অর্ডার আইডি দিয়ে সার্চ দিবেন, অথবা যে অপশন আছে এগুলো দিয়ে সার্চ দিবেন, প্লাস এইখানে যে অপশন আছে এগুলো দিয়ে সার্চ দিবেন, এগুলো দিয়ে সার্চ দিবেন, দিয়ে এখানে আপনি দেখতে পারবেন আর ম্যানেজ করতে পারবেন। তারপর দেখেন ম্যানেজ সেফটি ক্লেমস। সেটা আসলে অ্যামাজন করে না, এটা আসলে অ্যামাজনের যে সেলার সে করে দেয়। সো এই সেফটি ক্লেমসগুলোর জন্য আপনারা কিছু পার্সেন্টেজ কাটতে পারে। সো এই জিনিসগুলো দেখে নিন, আর এই যে ফাইলটা ডাউনলোড করে নিন, এখানে কিন্তু ফাইলগুলো দেয়া আছে, কোনটার ভিতরে কি চলে না চলে সব এই ফাইলের ভিতরে জানানো আছে। ওকে, সো আজকে আমাদের ক্লাসটা এখানেই রাখে। আজকের ক্লাসের ভিতরে কি কি শিখলাম আরেকবার রিক্যাপ করি। অর্ডার চেক করা, 2 নম্বর হলো আপনার মেসেজিং করার স্টাইল কেমন, মেসেজিং কই থেকে করে, আর 3 নম্বর হলো রিটার্ন রিফান্ড চেক করা। সো আপনারা যখন অ্যামাজন সেলার সেন্ট্রাল খুলবেন আপনাদের কাছে এই সেম জিনিসগুলাই আসবে। সো তখন আপনারা হাতে কলমে দেখবেন। সো এই বলে আজকের ক্লাসটা শেষ করতেছি, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।